বিসিএল এ পারফর্ম করে জাতীয় দলে ফিরতে মরিয়া রুবেল সোহানরা। শ্রীলঙ্কা সফরে দলে জায়গা করে নেয় ওদের লক্ষ্য। পাশাপাশি জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটারকে দলে পাওয়ায় বিসিএল এর চতুর্থ রাউন্ড আরো জমজমাট হবে বলে জানিয়েছে দলগুলো। বিস্তারিত দেব চৌধুরীর কাছে। উইকেট কিপার ব্যাটসম্যান লিটন আর সোহানের ভাগ্য প্রায় একই রকম। জাতীয় দল থেকে সোহান বাদ, লিটন জায়গা পেয়েছেন। তাতে লাভটা কি হয়েছে? লিটন দাস বিসিএল এ দারুণ এক ডাবল সেঞ্চুরি করে ভারত সফরে গিয়ে বেঞ্চ গরম করেছেন। ম্যাচ খেলায় ব্যাঘাত ঘটেছে। দারুণ ফর্মে থাকা লিটনের যে ক্ষতি হলো সেই দায় কে নেবে? এটা আসলে খুবই কষ্টজনক, বাট ক্রিকেট এটা কিছু করার নাই, কারণ এটা প্রত্যেকটা প্লেয়ারের এটা হবেই। তো আসলে এটাকে আমি এখন চ্যালেঞ্জ হিসেবে নিতেছি যে আমাকে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করতে হবে। সিলেক্টররা প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা দিনই তারা মাঠে যাচ্ছে, তারা দেখতেছে কে কিরকম খেলতেছে, তো এটা সম্পূর্ণ তাদের উপর। আপাতত লক্ষ্য থাকবে যে বিসিএলটা ভালো করে খেলতে, যেহেতু ওয়ার্ল্ড হয়ে খেলতেছি, তো লক্ষ্য থাকবে এটাই ভালো খেলা। ন্যাশনাল টিম নিয়ে আসলে ওটা আমার হাতে না, ওটা সিলেক্টরদের হাতে বা টিম কম্বিনেশনের জন্য যেটা ভালো হবে সেটাই করবে। শিডিউলে ছিল 18 ফেব্রুয়ারি শুরু হবে বিসিএল এর চতুর্থ রাউন্ড। আম্পায়ার্স কমিটির পিকনিকের কারণে সেই শিডিউল একদিন পিছিয়েছে, যদিও গণমাধ্যমকে সেটা অফিসিয়ালি জানানোর প্রয়োজনই মনে করেনি বিসিবি টুর্নামেন্ট কমিটি। দেব চৌধুরী, 71। চাইলে যে কোনো পণ্যের বিজ্ঞাপন আর করতে পারবে না ক্রিকেটাররা। তৈরি হয়ে গেছে ক্রিকেটারদের বিজ্ঞাপন নীতিমালার খসড়া। বিসিবি জানিয়েছে স্পন্সর আর এন্ডোর্সমেন্টের ব্যাপারেও বেশ কিছু নতুন নিয়ম নীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। দেব চৌধুরী আরও একটি রিপোর্ট। মোবাইল ফোন অপারেটর রবি জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর। জাতীয় ক্রিকেটারদের নিয়ে তারা বিজ্ঞাপন বানাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বিজ্ঞাপনে কোন ভাষা ব্যবহার করতে হবে সেটা কে ঠিক করে দেবে? এরপর আর কেউ বাঁচাইতে পারবো না, ডাইরেক্ট বাইঙ্গে দেব। ন্যাশনাল ক্রিকেট আইকনদের যে কোনো কিছুই তরুণরা খুব বেশি অনুসরণ করে। সামাজিক রীতিনীতির সাথে সাংঘর্ষিক কিংবা উস্কানিমূলক এমন কোনো বার্তা কি বিজ্ঞাপনে থাকা উচিত? বাংলাদেশের সমাজ সামাজিকতা কি সেটা সমর্থন করে? ব্যাপারটা যখন অস্কার, একটু প্রাইভেসি দরকার। দায়টা কোনোভাবেই ক্রিকেটারদের না। বিজ্ঞাপনে যা বলতে বা করতে বলা হয় ওরা তাই বলে, করে। বাস্তবতা বুঝে ক্রিকেটারদের বিজ্ঞাপন নীতিতে তাই বেশ কিছু পরিবর্তন আনছে ক্রিকেট বোর্ড। স্পেসিফিক কিছু গাইডলাইন তো থাকবেই, যে কোন ধরনের বিজ্ঞাপনে অংশগ্রহণ করতে পারবে, কোন ধরনের বিজ্ঞাপনে পারবে না, কোন ধরনের বিজ্ঞাপন প্লেয়ারদের বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজের সাথে যায়, এই ধরনের বিজ্ঞাপনগুলোই আমরা হয়তো বোর্ড ক্লিয়ারেন্স দেবে এবং নির্ধারিত নিয়মকানুনের মাধ্যমে বা প্রসিডিওর ফলো করে যে কোনো এন্ডোর্সমেন্টের প্লেয়ারদের যেতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা উৎসাহ দেব যে সমস্ত স্পন্সর প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেট উন্নয়নে সম্পৃক্ত আছেন সেই সমস্ত পণ্যের বিজ্ঞাপনে তাদের যেতে, রাদার দেন যারা বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টে অংশগ্রহণ করেন না বা অতীতেও করেননি সে সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের প্রাধান্যটা কম থাকবে। ক্রিকেটারদের জন্য নতুন বিজ্ঞাপন নীতিমালা পাশ হতে পারে আগামী বোর্ড সভাতেই। ফেসবুকে সবাই কইছে। দেব চৌধুরী, 71। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার 2 টেস্ট, 3 ওয়ানডে ও 2 টি-20 ম্যাচের সময়সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। টেস্ট দিয়ে সফর শুরু করবে টাইগাররা। গলেই নিজেদের ১৭তম টেস্ট খেলবে ওরা। 2 ও 3 মার্চ আছে 2 দিনের প্রস্তুতি ম্যাচ। 7 ও 15 মার্চ 2 টেস্ট। 15 মার্চ থেকে শুরু 3 ম্যাচ ওয়ানডে সিরিজ চলবে 1 এপ্রিল পর্যন্ত। আর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে 2টি ম্যাচ হবে 4 ও 6 এপ্রিল।